আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এমন 10টা গোল্ডেন রুলস সম্বন্ধে জানব যেগুলো মেনে চলতে পারলে আমাদের বাকি জীবনটা আমরা দুঃখকে দূরে সরিয়ে সুন্দরভাবে কাটাতে পারব। তবে প্রথমেই বলে রাখি, সুন্দর জীবন কাটানোর আগে সুন্দর জীবনের আসল অর্থটা বোঝা খুবই জরুরি। আর সেটা সঠিকভাবে বুঝে সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই জীবনকে অনেক সুন্দরভাবে কাটানো যায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি সফল হবেন বা সবসময় খুশিতে থাকবেন এটা কখনোই সম্ভব নয়। সুখ আর দুঃখ এরা একই মুদ্রার দুই পিঠ, দুটোই জীবনে থাকা দরকার। এই দুই অনুভূতিকে সঙ্গী করে আমাদের শেখা উচিত কিভাবে কঠিন সময়েও জীবনের ভারসাম্য বজায় রাখা যায়, যাতে আমরা সফলতার দিকে সহজেই এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে আরো ভালোভাবে উপভোগ করতে পারি। তো চলুন, জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য যে 10টা গোল্ডেন রুলস আমাদের মেনে চলতে হবে সেগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। প্রথমত, দিন শুরু করুন ভালো চিন্তা দিয়ে। সকালের প্রথম চিন্তাই ঠিক করে দেয় আমাদের গোটা দিনের মেজাজ কেমন থাকবে। তাই সকালবেলা উঠে ভালো কিছু পড়ুন, ভালো ভিডিও দেখুন বা এমন কিছু করুন যা আপনাকে পজিটিভ এনার্জি দেয়, যেমন ভোরে বাগানে বসে মেডিটেশন করা। দ্বিতীয়ত, নিজের মধ্যে পরিপূর্ণতা আনুন। যদি নিজের ভেতরেই আলো না থাকে তাহলে অন্যকে আপনি কিভাবে আলো দেখাবেন? কারো সমালোচনা করার আগে নিজেকে সেই স্তরে উন্নীত করুন, নিজেকে সেই রকম মানুষ বানান যাকে দেখে অন্যেরা অনুপ্রাণিত হয়। নিজেকে প্রথমে গড়ুন, তারপর পৃথিবীকে কিছু দেওয়ার কথা ভাবুন। তৃতীয়ত, নিজের ভুল স্বীকার করুন। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল থেকে শিক্ষা না নিয়ে সেই ভুল বারবার করাটা ভুলের চেয়েও বড় ভুল। ভুল হলে নিজেকে দোষ না দিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবুন সেই ভুল থেকে আপনি কি কি শিখলেন, কারণ ভুলই হলো সেই সিঁড়ি যেটা পার না হলে আপনি সফলতার চূড়ায় কোনো দিনই পৌঁছাতে পারবেন না। চতুর্থত, আশাবাদী হন। তবে এখানে আশাবাদী মানে এই নয় যে আপনি শুধু বসে বসে আশায় বুক বাঁধবেন আর আপনার আশা সম্পূর্ণতা লাভ করবে। এখানে আশাবাদী হওয়া মানে হলো আপনি যে কোনো পরিস্থিতিরই ভালো দিকটা দেখার চেষ্টা করুন এবং নিজেকে আরো এগিয়ে নিয়ে যান। পঞ্চম রুলসটি হলো, ভয়কে দূরে সরিয়ে ঝুঁকি নিতে হবে। জীবনে সবাইকে সুযোগ নিতে হয়। ঝুঁকি যদি বুঝে শুনে নেওয়া হয় তাহলে সেটা ঝুঁকি নয়, বরং সেটা সঠিক সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়। ভয়ের কারণে আপনি অনেক ভালো সুযোগ হারাতে পারেন। আচ্ছা, নিজেকে একবার প্রশ্ন করুন তো, শেষ কবে আপনি সাহস নিয়ে কোনো কাজ করেছিলেন? ষষ্ঠত, সুযোগকে চিনুন। জীবনে সবাইকে কোথাও না কোথাও সুযোগ দেওয়া হয়। কেউ পায় বেশি, কেউ পায় কম, কিন্তু প্রত্যেকের জীবনেই একটা সুযোগ অবশ্যই আসে কিছু করে দেখানো। তাই আপনার কাজ সেই সুযোগকে চিনে নিয়ে সেখানে নিজের 100% দেওয়া। সপ্তম রুলসটি হলো, পারফেক্ট নয়, সঠিক হন। আমরা যতই চেষ্টা করি না কেন কেউই নিজেকে 100% পারফেক্ট করতে পারবো না। তাই পারফেক্ট হওয়ার অপেক্ষায় বসে না থেকে বারবার প্র্যাকটিস করে, রিভিউ করে নিজেকে একটু একটু করে উন্নীত করুন। আপনি যেটা আজ করছেন আগামী দিনে সেটার থেকেও ভালো করতে পারবেন, এই বিশ্বাস রেখে এগিয়ে চলুন। অষ্টম রুলসটি হলো, নিজেকে প্রেরণা দিন। নেগেটিভ চিন্তা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে নিয়মিত অনুপ্রাণিত করা। নিজের মধ্যে সেই এনার্জি বজায় রাখুন যা আপনাকে চালিয়ে নিয়ে যাবে। আপনি চাইলে অনেক রকম উৎস থেকে প্রেরণা নিতে পারেন, যেমন মহান মানুষের বাণী, মোটিভেশনাল বই, অনুপ্রেরণামূলক ভিডিও বা চ্যানেল।
এগুলো পড়ুন, শুনুন, দেখুন আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নীত করুন। নবম রুলসটি হলো নতুন কিছু শিখতে থাকুন। নতুন কিছু শিখতে গেলে বিরাট প্রস্তুতির দরকার হয় না, দরকার হয় শুধু শেখার ইচ্ছের। আপনার মধ্যে যদি শেখার খিদে থাকে তাহলে আপনি যে কোনো ভিডিও, বই বা কথার মধ্যে থেকেও শেখার মতো কিছু খুঁজে নিতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইগোকে সরিয়ে ফেলতে হবে। আপনি সব জানেন না, মনে রাখবেন শেখার কিন্তু কোনো শেষ নেই। দশম রুলসটি হলো জীবনকে জিতে ফেলুন। নিজেকে এমনভাবে বিশ্বাস করুন যেন আপনি সমস্ত কষ্টের ঊর্ধ্বে। যদি কষ্ট আসে তাকে হাসি মুখে গ্রহণ করুন। কষ্ট চিরস্থায়ী নয়। জীবন এমনভাবে বাঁচুন যেন আপনার উপস্থিতি কারোর দুঃখকে আনন্দে, চোখের জলকে হাসিতে, নিরাশাকে আশায় বদলে দিতে পারে। তবেই জীবন একটা আশীর্বাদ হয়ে উঠবে আর সহজ হয়ে যাবে। এই 10টি নিয়মের মধ্যে থেকে যদি একটিও আপনার ভালো লেগে থাকে তাহলে সেটা নিজের জীবনে প্রয়োগ করুন। আর হ্যাঁ, সব পরিস্থিতিতেই মুখে একটা সুন্দর হাসি রাখুন। সুখ হোক বা দুঃখ, জীবন চলবেই। আপনাকে শুধু নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে, তাহলেই আপনার জীবনকে সুন্দরভাবে চলা থেকে কেউ আটকাতে পারবে না। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবেন। এতে করে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার অজান্তেই আপনি আমাকে অনেকখানি উপকৃত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।